লোকটি মেয়েটিকে ফলো করতে গিয়ে কত অদ্ভুতভাবে এই কালো লিকুইডের মধ্যে ডুবে যাচ্ছে। হঠাৎ করেই তার সমস্ত শরীরের চামড়া আলাদা হয়ে যায়। তার রক্ত মাংস একটি মেশিনের মধ্য দিয়ে লিকুইডে পরিণত হয়। এটি হলো ২০১৩ সালে মুক্তি পাওয়া অন্যতম সেরা সায়েন্স ফিকশন মুভি আন্ডার দ্য স্কিনের একটি অংশ। মুভির শুরুতেই দেখা যায় একটি অন্ধকার ঘরের মধ্যে একটি নারী কণ্ঠ ইংরেজি ভাষা শেখার চেষ্টা করছে। অন্যদিকে এক লোক অনেক দ্রুত বাইক চালিয়ে একটি নির্জন জায়গায় এসে থামে। সে তার কাঁধে করে একটি মেয়েকে তুলে এনে একটি সাদা গাড়ির মধ্যে রাখে। পরের মুহূর্তেই দেখা যায় একটি অদ্ভুত সাদা রুমের মধ্যে অন্য আরেকটি উলঙ্গ মেয়ে। ওই মেয়েটির শরীর থেকে একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো খুলতে থাকে। সে মেয়েটির সকল জামাকাপড় খুলে নিয়ে নিজের শরীরে পরে নেয়, আর কোনো কথা না বললেও একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ করেই ওই মেয়েটি একটি পিঁপড়া দেখতে পায়। সে পিঁপড়াটিকে এতই মনোযোগ সহকারে দেখছিল, মনে হয় জীবনের প্রথমবারের মতো পিঁপড়া দেখছে। ঠিক তখনই দেখা যায় একটি ইউএফও অর্থাৎ এলিয়েনদের বিমান ওই বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে মেঘের মধ্যে মিলিয়ে যায়। এরপর ওই মেয়েটি ওই সাদা গাড়িটি চালিয়ে কোথাও যেতে থাকে। আসলে এই মেয়েটি আর ওই লোকটি যে মোটরসাইকেল চালিয়ে এসেছিল তারা দুজনেই মূলত এলিয়েন। এলিয়েন মেয়েটি গাড়ি চালিয়ে একটি শপিং মলে আসে। সে নিজের জন্য কিছু জামা কাপড় আর মেকআপ সামগ্রী কিনে খুব সুন্দর করে মেকআপ করে নেয়। এরপর সে গাড়ি চালিয়ে শহরের রাস্তায় ঘুরতে থাকে। এই শহরটির নাম গ্লাসগো। মেয়েটি শহরের সকল লোকজনকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তারা কি করে, কিভাবে কথা বলে, কিভাবে চলাফেরা করে, সব কিছু ফলো করতে থাকে। এরপর মেয়েটি গাড়ি থামিয়ে একটি ছেলেকে ডেকে M8 রোডে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলে। ছেলেটি রাস্তা দেখিয়ে দিলে মেয়েটি ছেলেটির সাথে বিভিন্ন ধরনের আলাপ করতে থাকে, কিন্তু ছেলেটির তাড়া থাকার কারণে সে এই এলিয়েন মেয়েটির সাথে বেশিক্ষণ কথা বলে না। মেয়েটি আবারও সামনের দিকে গাড়ি চালাতে থাকে। পথিমধ্যে বেশ কয়েকজনের সাথে বিভিন্ন কারণ দেখিয়ে কথা বলার চেষ্টা করে। ততক্ষণে অনেক রাত হয়ে যায়, কিন্তু মেয়েটি তার সাথে নিয়ে যাওয়ার মতো কাউকেই খুঁজে পায় না। অনেক চেষ্টার পর অবশেষে একটি ছেলেকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য ম্যানেজ করে। গাড়িতে বসে মেয়েটি ছেলেটির সাথে অনেক মিষ্টি করে কথা বলতে থাকে। মেয়েটির মিষ্টি কথায় লোকটি ইমপ্রেস হয়ে যায়। সে মেয়েটির প্রতি এতটাই ইমপ্রেস হয়ে যায় যে মেয়েটির পিছু পিছু তার বাড়ি পর্যন্ত চলে আসে। এই বাড়িটির চারপাশে ভয়ঙ্কর কালো অন্ধকার ছিল। রুমের সামান্য আলোতে দেখা যায় মেয়েটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এক এক করে তার সমস্ত জামা কাপড়গুলো খুলতে থাকে। ওই লোকটি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তার জামাকাপড় খুলে মেয়েটির পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু তার এইদিকে বিন্দুমাত্র ধারণাও নেই যে সে যতই সামনের দিকে এগোচ্ছে ঠিক ততই এক ধরনের কালো লিকুইডের মধ্যে ডুবে যেতে থাকে। লোকটির ডুবে যাওয়া দেখে মনে হয় কেউ হয়তো লোকটিকে সম্মোহিত করে ফেলেছে, যার কারণে সে বুঝতেই পারছে না যে সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। লোকটি সম্পূর্ণভাবে ডুবে গেলে ওই মেয়েটি তার জামা কাপড় পরে নিয়ে আবারও গাড়িতে চড়ে শহরের রাস্তায় চলে আসে তার পরবর্তী শিকার ধরার জন্য। এরপর মেয়েটি সমুদ্রের পাড়ে এসে একজন সুইমারের সাথে কথা বলছিল, অর্থাৎ এই মেয়েটির পরবর্তী শিকার এই সুইমার। তখনই ওই সুইমার লক্ষ্য করে সমুদ্রের মধ্যে এক মহিলা তার ডুবে যাওয়া কুকুরকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যাচ্ছিল, যেটা দেখে ওই মহিলার স্বামীও সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। এটা দেখে তাদেরকে বাঁচানোর জন্য সুইমারও সমুদ্রে ঝাঁপ দেয়। সুইমার অনেক কষ্টে ওই লোকটিকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু ওই মহিলাকে বাঁচাতে পারে না। এদিকে পরক্ষণেই দেখা যায় যে ওই লোকটি তার ডুবে যাওয়া স্ত্রীকে উদ্ধার করার জন্য আবারও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। লোকটি জানত যে তার স্ত্রীকে কোনোভাবেই ওই সমুদ্র থেকে ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু তারপরেও ভালোবাসার টানে স্ত্রীকে উদ্ধারের ব্যর্থ চেষ্টা চালায়, আর দুর্ভাগ্যবশত তার স্ত্রীর মতো সমুদ্রের অতলে হারিয়ে যায়। ওই লোকটিকে বাঁচাতে গিয়ে সুইমার অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে সে বিচের মধ্যেই শুয়ে থাকে। এই সুযোগে ওই এলিয়েন মেয়েটি একটি পাথর দিয়ে সুইমারের মাথায় আঘাত করে আর তাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। পাশেই একটি বাচ্চাকে কান্না করতে দেখা যায়। এই বাচ্চাটির বাবা মা দুজনেই একটু আগে পানিতে ডুবে মারা গেছে। মেয়েটি বাচ্চাটির দিকে কোনো ভ্রুক্ষেপ না করেই সুইমারকে গাড়িতে করে নিয়ে আসে। এরপর রাতের বেলা দেখা যায় ওই মোটরসাইকেল চালক এলিয়েনটি, যাকে মুভির শুরুতে দেখা গিয়েছে, সে ওই বিচে এসে সুইমারের যত জামা কাপড় আছে সবগুলো নিয়ে যায়।
এলিয়েনটিও বাচ্চাটিকে দেখতে পায়। বাচ্চাটি এখনও কান্না করছিল, কিন্তু এই এলিয়েনটি বাচ্চাটির দিকে কোনো ভ্রুক্ষেপই করে না, কারণ এরা এলিয়েন। এদের মানুষের মতো কোনো ফিলিংস নেই, কোনো অনুভূতি নেই। সে বাচ্চাটিকে ওইখানে ওই অবস্থায় রেখেই চলে আসে। এদিকে এলিয়েন মেয়েটি একটি ক্লাবে আসে। সেখানে তার পরবর্তী শিকার খুঁজে পায়। একটি ছেলে নিজে থেকেই তার সাথে কথা বলতে আসে। এরপর সে ওই ছেলেটিকে ওই অন্ধকার ঘরে নিয়ে আসে, আর আগের দুইজনের মতোই তারও একই অবস্থা হয়। তাকে ওই কালো লিকুইডের মধ্যে বন্দি করে এলিয়েন মেয়েটি সেখান থেকে চলে যায়। এর পরের মুহূর্তেই দেখা যায় সমুদ্রের পাড় থেকে তুলে আনা সুইমার এখনও লিকুইডের ভেতরে জীবিত অবস্থায় আছে, কিন্তু তার সমস্ত শরীর অদ্ভুতভাবে ফুলে আছে। নতুন ছেলেটি সুইমারের শরীরে টাচ করার সাথে সাথেই তার সমস্ত শরীর আর শরীরের চামড়া সম্পূর্ণ আলাদা হয়ে যায়। চামড়াটা তার সামনেই পড়ে যায়, আর সমস্ত শরীর একটি মেশিনের ভেতর দিয়ে গলিত অবস্থায় সামনের দিকে চলে যায়। পরের দিন সকালে আবারও ওই এলিয়েন মেয়েটি রাস্তায় বের হয়। সে যখন ট্রাফিক জ্যামে বসেছিল, তখন এক ফুল বিক্রেতা তাকে একটি ফুল দিয়ে বলে, সামনের গাড়ি থেকে একটা লোক আপনার জন্য ফুলটি পাঠিয়েছে। এলিয়েন মেয়েটি ফুলটি হাতে নিয়ে লক্ষ্য করে ফুলটির গায়ে রক্ত লেগে আছে। আসলে ওই ফুল বিক্রেতার হাত কেটে যাওয়ার কারণে সেখান থেকে ওই ফুলের গায়ে রক্ত লেগেছিল। এলিয়েন মেয়েটি অনেক গভীরভাবে ফুলের গায়ে লেগে থাকা রক্তকে পর্যবেক্ষণ করছিল। এরপর এলিয়েন মেয়েটি আরও একটি লোককে ওই বাড়িতে নিয়ে আসে। এর মধ্যেই একবার ওই মোটরসাইকেল চালানো এলিয়েনটি কিছু একটা জানার জন্য এই এলিয়েন মেয়েটির চোখের দিকে তাকিয়ে অনেক গভীরভাবে কিছু পর্যবেক্ষণ করছিল। তাকে দেখে মনে হচ্ছে যে এলিয়েন মেয়েটির চোখের দিকে তাকিয়ে তার মনে লুকিয়ে থাকা সুপ্ত বাসনা জানার চেষ্টা করছে। পর্যবেক্ষণ শেষ হলে এলিয়েন মেয়েটি আবারও রাস্তায় বের হয়, কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করেই নিচে পড়ে যায়। তখন আশেপাশে থাকা লোকজন তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। এলিয়েন মেয়েটি আবারও হাঁটতে থাকে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে আশেপাশের সকল মানুষের হাঁটাচলা, কথাবার্তা, খাওয়া দাওয়া, ঝগড়া, ভালোবাসা সব কিছু অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। আসলে মানুষের জন্য যেই সমস্ত বিষয়গুলো খুবই স্বাভাবিক ছিল, সেই বিষয়গুলোই ওই এলিয়েনটির জন্য সম্পূর্ণ নতুন ছিল, যার কারণে সে সব কিছুকেই খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। এতগুলো মানুষকে পর্যবেক্ষণ করার পর অবশেষে তার পরবর্তী শিকার খুঁজে পায়। সে তার গাড়িতে অনেক বিভৎস চেহারার এক ভদ্রলোককে লিফট দেয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এলিয়েন মেয়েটি ওই লোকটির সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে থাকে। সে ওই লোকটিকে জিজ্ঞেস করে, তোমার কয়জন বন্ধুবান্ধব আছে? লোকটি উত্তর দেয়, আমার বিদঘুটে চেহারা হওয়ার কারণে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। এই কথা শুনে এলিয়েন মেয়েটি আবারও লোকটিকে জিজ্ঞেস করে, বন্ধু নেই তাতে কি হয়েছে? তোমার নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড আছে? তখনই ওই লোকটি বলে, আমার কখনোই কোনো গার্লফ্রেন্ড ছিল না। আসলে এই দুনিয়া অনেক নিষ্ঠুর। চেহারা ভালো না হলে কেউ কাউকে মূল্য দেয় না। আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনার জীবন নিশ্চয়ই অনেক আনন্দের। লোকটির কষ্টের কথা শুনে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এলিয়েন মেয়েটি বলে, আমার কাছে সকল মানুষই সমান। মানুষের আসল পরিচয় তার কর্মে, চেহারায় না। আপনি আমার চেহারায় হাত দিয়ে দেখুন তো, আপনার চেহারা আর আমার চেহারার মধ্যে পার্থক্য কি? লোকটি অনেক ভয়ে ভয়ে এলিয়েনটির চেহারায় টাচ করে। তার কাছে এই সব কিছু স্বপ্নের মতো মনে হতে থাকে। সে নিজের শরীরে চিমটি কেটে শিউর হওয়ার চেষ্টা করে, এটা কি সত্যি নাকি বাস্তব। কারণ এতদিনের জীবনে যার সাথে কোনোদিন কোনো মানুষ ভালোভাবে কথা পর্যন্ত বলেনি, তাকে এত সুন্দর একটি মেয়ে তার শরীর স্পর্শ করতে দিচ্ছে, বিষয়টা মোটেও স্বাভাবিক ছিল না। কিন্তু লোকটি কোনোভাবেই এলিয়েনটির কথার মায়াজাল থেকে বের হতে পারে না। এলিয়েনটি লোকটিকে নিয়ে তার আস্তানা ওই অন্ধকার ঘরে চলে আসে। এরপর ওই লোকটিকেও অন্যান্য সবার মতো ওই কালো রঙের লিকুইডের মধ্যে ডুবিয়ে দেয়। লোকটিকে ওই লিকুইডের মধ্যে রেখে চলে আসার সময় হঠাৎ করেই এলিয়েনটি ওই ঘরের মধ্যে থাকা একটি আয়নার উপরে নজর পড়ে। সেই আয়নায় অনেক গভীরভাবে তার চেহারা পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই লক্ষ্য করে অন্য পাশে দরজার গ্লাসের মধ্যে একটি মাছি আটকে ছিল। মাছিটি সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। এটা দেখে এলিয়েনটি কিছু চিন্তা করে আর একটি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে লিকুইডের মধ্যে থাকা লোকটিকে মুক্ত করে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়ির মধ্যে এলিয়েন মেয়েটিকে দেখে অনেক ভীত আর কনফিউজড মনে হয়। অন্যদিকে ওই মোটরসাইকেল চালক এলিয়েনটি জেনে যায় যে এই মেয়ে এলিয়েনটি একজন বন্দীকে ছেড়ে দিয়েছে, তাই সে ওই লোকটির বাড়িতে চলে যায় আর তাকে সেখান থেকে গাড়িতে করে তুলে নিয়ে আসে। এদিকে এলিয়েন মেয়েটি পালিয়ে বাঁচার জন্য ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে আসে।
সে রেস্টুরেন্টে এসে সুন্দর দেখে একটি কেকের অর্ডার করে। মেয়েটি কেকটি খাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু মানুষের মতো পরিপাকতন্ত্র না থাকার কারণে বাধ্য হয়েই তাকে মুখ থেকে কেক ফেলে দিতে হয়। সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। সে বিভ্রান্ত হয়ে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে। এক পর্যায়ে একটি পাবলিক বাসে উঠে যায়। বাসের মধ্যে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার পাশের সিটে থাকা এক ভদ্রলোক সন্দেহ করে এই মেয়েটি নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো বিপদের মধ্যে আছে। তাই মেয়েটিকে সাহায্য করার জন্য ভদ্রলোক তাকে বলে, তুমি যদি চাও তাহলে আজকে রাতে তুমি আমার বাসায় আশ্রয় নিতে পারো। সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এলিয়েন মেয়েটি এক পর্যায়ে ওই ভদ্রলোকের সাথে তার বাড়িতে চলে আসে। ভদ্রলোকের বাড়িতে তখন টিভিতে ম্যাজিক শো চলছিল। এলিয়েন মেয়েটি ম্যাজিক শো দেখে অনেক অবাক হয়। সে অনেক মনোযোগ সহকারে ম্যাজিশিয়ানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে। ওই ভদ্রলোক যখন মিউজিক শুনছিল তখন এলিয়েন মেয়েটি সাধারণ মানুষের মতোই মিউজিকের তালে তালে নিজের হাত নাড়াতে থাকে। রাতে আলাদা একটি রুমে তার থাকার ব্যবস্থা করা হয়। এলিয়েনটি দরজা বন্ধ করে রুমের মধ্যে থাকা আয়নায় গভীর মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে তার সমস্ত শরীর পর্যবেক্ষণ করতে থাকে। অন্যদিকে দেখা যায় ওই মোটরসাইকেল চালক এলিয়েনটি আরও কয়েকজন এলিয়েনকে সাথে নিয়ে সমস্ত এলাকা জুড়ে তন্ন তন্ন করে এই মেয়েটিকে খুঁজতেছিল। পরদিন সকালে ওই ভদ্রলোক এলিয়েন মেয়েটিকে সাথে নিয়ে জগিং করার জন্য বাইরে যায়। অনেক ঘোরাঘুরি করার পর তাদের মধ্যকার সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। সময়ের সাথে সাথে ভদ্রলোক এই এলিয়েন মেয়েটির প্রতি আকর্ষিত হতে থাকে, তার কাছাকাছি আসার চেষ্টা করে। এলিয়েনটির কাছে এই বিষয়টি সম্পূর্ণ নতুন ছিল। মানুষের শারীরিক সম্পর্কের বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। কৌতূহলের কারণে সে ভদ্রলোককে বাধা দেয় না। সে গভীর মনোযোগের সাথে ভদ্রলোককে পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে তারা অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু তাদের মধ্যে কিছু ঘটে যাওয়ার আগেই এলিয়েনটি অদ্ভুত বিষয় আবিষ্কার করে। সে ভয় পেয়ে ওই ভদ্রলোককে তার কাছ থেকে সরিয়ে দেয় আর নিজের গোপন অঙ্গ চেক করতে শুরু করে। এলিয়েনটি যখন বুঝতে পারে সে অন্যান্য সাধারণ মানুষের মতো না, সে ভয় পেয়ে পাশের এক জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পথে তার সাথে একটি লোকের দেখা হয়। লোকটি তাকে বলে যে এই জঙ্গলটি অনেক বড়, প্রায় 2000 একর। এখানকার মাটিগুলো অনেক পিছলা, তাই সাবধানে চলাফেরা করবেন। আর আপনি কি এখানে একা এসেছেন? তখন এলিয়েন মেয়েটি বলে, হ্যাঁ আমি একা। তখন ওই লোকটি বলে, এই জায়গা ধ্যান করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা, তবে যেহেতু আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো জনমানবের অস্তিত্ব নেই, তাই একটু সাবধানে থাকবেন। এরপর এলিয়েনটি হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায়। অন্যদিকে দেখা যায় ওই মোটরসাইকেল চালক এলিয়েনটি হন্য হয়ে এই মেয়েটিকে খুঁজতেছিল, কিন্তু কোথাও তার কোনো হদিস খুঁজে পায় না। এদিকে এলিয়েন মেয়েটি জঙ্গলের মধ্যে থাকা একটি রেস্ট হাউসে সারা রাত শুয়ে থাকে। সকালবেলা মানুষের হাতের স্পর্শে তার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে গতকাল জঙ্গলে আসার সময় যার সাথে তার দেখা হয়েছিল সেই লোকটি তার একাকিত্বের সুযোগ নেয়ার চেষ্টা করছে। এলিয়েনটি ভয় পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে ওই লোকটিও জঙ্গলের মধ্যে তার পিছু নিতে থাকে। অনেকক্ষণ ধাওয়া করার পর এক পর্যায়ে ওই লোকটি এলিয়েনটিকে ধরে ফেলে। সে এলিয়েন মেয়েটির সাথে অনেক জোর জবরদস্তি করতে থাকে। এদিকে এলিয়েন মেয়েটি কিছু বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। এর মধ্যেই জোর জবরদস্তি করে ওই লোকটি এলিয়েনটির গায়ের সকল জামা কাপড় ছিঁড়ে ফেলে। হঠাৎ করেই ওই লোকটি একেবারে স্তম্ভিত হয়ে যায়, কারণ জোর জবরদস্তি করার কারণে কাপড়ের সাথে সাথে ওই এলিয়েন মেয়েটির শরীরের চামড়াও ছিঁড়ে যায়। আস্তে আস্তে তার শরীরের সমস্ত চামড়া খুলে আসতে থাকে। এই দৃশ্য দেখে ওই লোকটি এতটাই ভয় পেয়ে যায় যে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে শরীরের সমস্ত চামড়া খুলে যাওয়ার কারণে এলিয়েনটির আসল শরীর প্রকাশ পেতে থাকে। চামড়ার ভেতর থেকে একটি কালো রঙের শরীর বের হয়ে আসে। এক পর্যায়ে এলিয়েনটির চেহারা খুলে তার হাতে চলে আসে। তার চোখের পাতা এখনও নড়াচড়া করছিল। ঠিক তখনই ওই লোকটি পেট্রোল ঢেলে এলিয়েনটির শরীরে আগুন জ্বালিয়ে দেয়। শরীরে আগুন লাগার কারণে প্রাণ বাঁচাতে ওই এলিয়েনটি আগুন সহ সামনের দিকে দৌড়াতে থাকে আর এক পর্যায়ে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। অন্যদিকে অনেক দূরে পাহাড়ের উপরে ওই মোটরসাইকেল চালকটিকে দেখা যায়। এতক্ষণে সে বুঝে গেছে যে ওই মেয়ে এলিয়েনটি আর বেঁচে নেই। আর এখানেই এই মুভিটি শেষ হয়।